বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে শুক্রবার 17 জুলাই। আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে দোকান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। বন্ধুরা তো আজকের বাজার দর জানতে সকলে আমাদের পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ওটা 25 টাকা। কয়টা নেবেন? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই ভালো আছি। তো ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল জিয়া। আচ্ছা, তো পেঁয়াজের বাজার আজকে আমরা বিস্তারিত জানবো। তো আপনার ফোন নাম্বার হচ্ছে এইটা? জি ভাই, এটা ফোন নাম্বার মেসাস ইকবাল বাণিজ্যালয়। মিসেস ইকবাল বাণিজ্যালয়। জি, ফোন নাম্বার 01721067423। আচ্ছা, তো বাজারের কি অবস্থা আজকে? বাজারের অবস্থা ভাই, কৃষকদের এখন সুখবর চলে আসছে। সুখবর? জি, চাষিরা এখন একটু হাসির দিকে যাচ্ছে এখন বর্তমানে। জি জি, আজকে বাজার কি কালকের চেয়ে একটু বেশি? গতকাল থেকে একটু, আজকে শুক্রবার তো মার্কেট একটু পাইকার কম, তো বাজার ভালো। হাটে 1200 থেকে 1300 টাকা বাজার। মানে হাটের বাজারে ঠিকই বাড়ছে? ঠিক, এইখানেও বাড়ি গেছে। এখন আমরা 33 থেকে 35 টাকা পেঁয়াজ বেচতেছি। 33 থেকে 35 টাকা? জি জি। আচ্ছা, তো দাম কি সামনে ধীরে ধীরে কি বাড়বে? একটু আশা করি বাড়বে, না বাড়লে তো চাষিরা টাকা পয়সা পাবে না। চাষিদের ধরেন এখন যে দামে পেঁয়াজ বিক্রি করুক, চাষিদের অনেক টাকা লস। চাষিদের লস হইতেছে? হ্যাঁ, লস হচ্ছে। চাষিদের পেঁয়াজ গেছে পচে চাঙে, চাষিরা তো লস হচ্ছে চাষিদের। আচ্ছা, এই যে পেঁয়াজ আপনার 34-35 টাকা বিক্রি হয়েছে আজকে, জি জি, কৃষকের খরচ আছে কত? কৃষকের খরচ ভাই ওইটা হিসাব করলে তো কৃষকের অনেক টাকা লস। কারণ একটা পেঁয়াজ খেতে চাষ করতে আপনার সার, ওষুধ, বীজ, পেঁয়াজের দানা, চাষি খরচ, এইগুলো ধরতে গেলে কৃষকদের 50% টাকা লস হবে। লস হবে? হ্যাঁ। এখন একজন চাষি যদি 5 লাখ টাকা খরচ করে খেতে পেঁয়াজ জন্মাইছে, সে 2 থেকে 2.5 লাখ টাকা পাইছে। অর্ধেকই লস? হ্যাঁ, অর্ধেকই লস হয়ে গেছে। আচ্ছা, এই যে পেঁয়াজটা আমরা বেচছি 33 টাকা, 32-33। এইটা? হ্যাঁ, এইটা। এটা ধরেন তারপরেও ব্যাপারীর লাভ হবে না। আবার চাষিরা যে হাটে 1200 থেকে 1300 টাকা বিক্রি করছে, চাষিরও লস, অনেক টাকা লস হবে। হ্যাঁ। আচ্ছা, তো এখন বর্তমান যে বাজার আপনার কি মনে হয় দাম কি একটু বাড়বে ভাই? আমি আশা করি যে বাজার আরো একটু বৃদ্ধি হোক, যাতে চাষিরা একটু হাসির দিকে যাক। চাষিদের মনে অনেক কষ্ট। চাষিরা ধরেন এখন দুঃখ প্রকাশ করে যে ভাই যদি আর একটু বাজার বাড়ে তাহলে জানায়েন, তাহলে আমরা পেঁয়াজ নিয়ে আসবো। আমরা তো সাঙ্গে পেঁয়াজ পচে যাচ্ছে, রাখতে পারছি না, কি করব? তা আমরা তখন আমরা ওদের সান্ত্বনা দিই যে ভাই ঠিক আছে, বাজার বাড়বে, আগামীতে বাড়তি হইলে আনেন। কিন্তু গতকালকে একটা চাষির সাথে কথা বলছি, বলতে ভাই চাঙে তো পেঁয়াজ রাখতে পারছি না, তা কি করব, কি বলেন? তা কি বলবো, চাষিদের যে সান্ত্বনা ছাড়া আমাদের কিছু বলার নাই। চাষিরা হাটে আজকে পেঁয়াজ নিয়ে গেছে, একজন আমার বলতেছে ভাই 1300 টাকা পেঁয়াজ বেচলাম, ঢাকায় কত বাজার? আমি বললাম ভাই ঢাকায় 32-33 টাকা বাজার। কারণ চাষিদের ধরেন এখন যে বলবো 35-40 টাকা, কিন্তু চাষিরা আইনে তো তা পাবে না। ধরেন পাইকারের কাছে আমরা 35 টাকা দাম চাইলে পাইকার ফিরে চলে যায়, পাইকার দামও বলে না যে ভাই আমি 33 দেবো। কিন্তু এখনো এই পেঁয়াজটার দাম পাইকারে এসে বলে 30 দেবেন, 32-31 দেবেন। কিন্তু এতদিন যে কম দামে কিনছে তো ওই অভ্যাসটা আছে, ওই অভ্যাসটা আছে। পাইকার করে লস নাই, পাইকারদের লস নাই। এই যে এরা এ পাইকার এদের জিগান যে এরা যে দামে, এরা 20 টাকা কেজি পেঁয়াজ কিনে 30 টাকা বেচছে, এখন 30 কিনে ওরা 40 বেচবে, তাও এদের লাভ হবে। কিন্তু মহল্লায় 3 কেজি 100 টাকা মাইকিং করে বেচে, তা ওনারা কিভাবে বেচবে বলেন? মানে এই যে 4-5 মাস মানে যারা ক্রেতা তারা 3 কেজি 100 টাকা 90 টাকা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। এখন আপনারা তো খুচরা ব্যবসা করেন, আপনারা তো খুচরা ব্যবসায়ী, মানে ক্রেতাদের মানে চাহিদাটা কেমন? চাহিদা আছে মোটামুটি ভালো, কিন্তু তারা সস্তা পাইলে বস্তা বেড়ে নিবার চায়, মানে বাঙালি এই অবস্থা। কিন্তু আগে যে বেচছে 3 কেজি 100, এখানে 3 কেজি 100 কিনতে পারি না, এখন 3 কেজি 100 দিলে দাও, না দিলে না দাও, এই কারণে একটু কম খাচ্ছে আর কি বাজারে। মানে এই 3-4 মাস 3 কেজি 100 বিক্রি করছেন, তাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে যায়, হ্যাঁ, খাইতে খাইতে অভ্যাস হয়ে যায়, মানে সেই আগের দামই বলে। মানে এখন আর ওই যে 2.5 কেজি যে 100 টাকা সেটা খাবে না। মানে যত নির্মমানের জিনিস আছে এগুলো এরা যত কম দিব তত খাইবো, কিন্তু ভালো জিনিস যে খাবে সেই জিনিস তাদের মধ্যে নাই। মানে 1 কেজির ভিতরে 250 গ্রাম নষ্ট হইলেও সমস্যা নাই, কিন্তু দাম কম হইতে হবে। দাম কম হইতে হবে, হ্যাঁ।
তাহলে তারা ওইটা খাবে, কিন্তু ভালো জিনিস খাওয়ার মতো তাদের মন মানসিকতা নাই। এই যে বাজারটা বাড়ছে তাদের তো বোঝা উচিত যে দাম এখন বেশি, সবসময় তো একভাবে থাকে না। তারা সেটা বুঝে না, তারা ভাবে যে এরা বেশি দামে বিক্রি করে, 600 গ্রাম মাল। ভাবছে যে বাজারে এখনো দাম কম আছে, কিন্তু সেটা তারা বুঝে না। কারণ ওই যে আগে খাইতে খাইতে অভ্যস্ত হয়েছে গা, মাঝখানে ওই যে কোরবানির মধ্যে একটু বাড়ছিল, বাড়ার পর হঠাৎ করে বাজার পড়ে গেছে, ভাবছে যে ওই আগের মতোই আছে আর কি। সেটা আপনাদের ব্যবসা কেমন চলে? আমাদের ব্যবসা না আগে যেমন যা প্রফিট হতো এখন প্রফিট হয় না, কারণ এখন কিনা বেশি মানে ব্যস্ত একটু কমে বিক্রি করতে হয়, কিন্তু আগে যেমন কিনা কম ছিল বেচা লাভ করতে পারছি। এখানে এক বস্তা পেঁয়াজ বেচে 200 বা 250 টাকা থাকে সারাদিন ঘুরে ঘেরা। তো আপনি কি এখান থেকেই নেন? এখান থেকে নেই, সব জায়গা থেকে আর কি পেঁয়াজ নিয়ে খাওয়ানো। থ্যাংক ইউ ভাই। তো এই যে ভাই বললো যে খুচরা ব্যবসা যারা কিনে তাদেরও মানে বেশি দামে খাইতে চায় না। তারাও বেশি দামে খাইতে পারে না, কিন্তু ভাই যে বলতেছে ভাইয়ের কথা ঠিক আছে, কিন্তু ভাই তো এই পেঁয়াজটা যদি এখন 32-33 নেয়, ভাই 40 টাকা বেচতে পারবে, হয়তো একটু কম বেচা কিনা হবে, কিন্তু ভাই তো লস হবে না। কিন্তু চাষিদের তো এই পেঁয়াজটা যদি 32 টাকা 33 টাকা এখন বিক্রি করে, এই পেঁয়াজটা ধরেন চাং থেকে যখন চাষি নিচে নামাইছে, নামানোর পরে চাষির এই পেঁয়াজটা ধরেন বাঁচতে নিচে 5 মণ পেঁয়াজ পচা বাড়াইছে, তাহলে ওই 5 মণ পেঁয়াজের তখন চাষি ফেলাই দেওয়া লাগছে অবশ্যই। তাহলে ওই চাষিটার 32-33 টাকা বিক্রি করলে চাষির টাকা থাকবে? থাকবে না। এই জন্য সবসময় এই গরিব মানুষের সমস্যা। ধরেন এরা ব্যবসা করে, এরা ব্যাপারী, আমরা আড়তদার, সবাই বলে যে আমরা দাম বেশি রাখি, কিন্তু আমরা পারতে পক্ষে 1 টাকা 2 টাকা কম রাখি। আমরা চাই যে আমাদের বেচা কেনা বেশি হোক, আমাদের কমিশন বেশি হোক। তা আমরা সবসময় ব্যাপারীরা যদি পেঁয়াজটা রেট দিচ্ছে 35, আমরা বিক্রি করতেছি 32-33। আমরা 32 টাকা না, আমরা 20 টাকা কেজি বেচলেও যে আড়তদারি পাবো, তা আমরা ধরেন 50 টাকা বেচলেও ওই একই আড়তদারি পাবো। তাহলে আমাদের কোনো লস। আপনারা কি চাইলে দাম বাড়াইতে পারেন? আমরা ইচ্ছা করলে পারি না, আমরা পাইকার নিয়ে আমাদের ব্যবসা। আমরা ধরেন শ্যামবাজার কোনো সিন্ডিকেটে ব্যবসা চলে না। শ্যামবাজার আমি হয়তো এই মালটা 33 টাকা বিক্রি করতেছি, ওই পাশে হতে সে 30 টাকা বিক্রি করবে কি 32 টাকা বিক্রি করবে। তা কিডা কম দামে বেচতে পারে, কিডা ব্যাপারীর বুঝায় 1 টাকা না কম বেচতে পারে, কোন আড়তদার একটু কম দামে বেচলে তার বেচা কেনা বেশি হবে, সবাই চায় এইটা। কিন্তু কোনো আড়তদার চায় না যে আমি দাম বেশি বেশি বেচলে 2 দিন 5 দিন। আমি দেখতেছি ওই আড়তের পাইকারটা বাড়াইছে, আমি ডাক দেবো ভাই আসেন ভালো মাল আছে, তখন উনি আসে বলবে ভাই অমুক আড়তে 31 বললো, আমি নেই নাই, আপনি 32-33 দাম চান, তখন আমি বলবো যা 32 টাকায় দিয়ে দেন। হ্যাঁ ভাই আমার মালটা ভালো, আমি হয়তো একটু বুঝায় 1 টাকা বেশি বেচার চেষ্টা করব, কিন্তু না নিলে তখন কমে বিক্রি করব। তখন দেখা যাবে যে ব্যাপারীর লস। একটা ব্যাপারী ধরেন হাট থেকে আজকে যদি 1200 টাকা মাল কেনে, তার 30 টাকা কেজি, তার 30 টাকা কেজি কেনার পরে এখন বস্তার দাম বেড়ে গেছে, গাড়ি ভাড়া বাড়তি, তারপরে খরচ বেশি, তা পার কেজিতে 4 টাকা খরচ পড়ে। তাই এই হিসাব করে মাল বেচতে গেলে পরে সারাদিনে 1 বস্তা মালও বিক্রি হবে না। তো ভাই এখন সামনে তো প্রায় 4-5 মাস পরে আসবে, মুড়ি কাটা আসবে। এর আগে কি পেঁয়াজের কোনো শর্ট পড়তে পারে? আপনি বলতেছেন 4-5 মাস পরে মুড়ি কাটা আসবে, ধরেন উপর আল্লাহর সবার মঙ্গল চায়, ভালো চায়, কিন্তু 4-5 মাস পরে মুড়ি কাটা আসবে, সব ঠিক আছে। এই মুড়ি কাটাটা খেতে লাগাবে, তখন যদি বর্ষা হয়, মুড়ি কাটা যদি ভালো না হয়, তা তখন দেখা যাবে পেঁয়াজের দাম আরো বাড়ে যাবে। কারণ চাষিরা এই বছর লস খাইছে, আমি আশা করি আগামীতে চাষিদের ভালো ফলন পাইতে পারে। কিন্তু চাষিরা তো মনে অনেক চাষি আছে, মনে কষ্ট নিয়ে আক্ষেপ নিয়ে বলতেছে যে ভাই এবার পেঁয়াজের চাষ আর করব না, দরকার ধান চাষ করব, গম চাষ করব, ভুট্টা চাষ করব। তা চাষিদের ধরেন এরকম আমরা আহাজারি শুনতেছি। আগামীতে যে চাষি 1 কেজি দানা কিনে কি 10 মণ মুড়ি কাটা পেঁয়াজ থেকে মুড়ি কাটা পেঁয়াজ হয়, পেঁয়াজ থেকে পেঁয়াজ হয়, ছোট পেঁয়াজ থেকে মুড়ি কাটা পেঁয়াজ হয়। কিন্তু এখন এই মুড়ি কাটা পেঁয়াজই দেখেন অনেক চাষিরা চাঙে রাখছে, মুড়ি কাটা পেঁয়াজ পচে গেছে।
কিন্তু এই পেঁয়াজ লাগানোর সময় মুড়ি কাটা পেঁয়াজের দাম বাড়তি হবে, তখন অনেক চাষি আছে কিনতে পারবে না, তখন ওই চাষিটা কি করবে, পেঁয়াজ বেচবে নয় পাট বেচবে, তা বেচার পরে ওই মুড়ি কাটা পেঁয়াজ কিনবে। তা একটা চাষির ধরেন যদি আপনি দুঃখ কষ্ট বসতেন, তাইলে আপনি ধরেন এইগুলো বলতে পারতেন যে চাষির কি অবস্থা। এরা তো পাইকাররা এসে ধরেন বিভিন্ন রকম কথা বলবে, আমরা ধরেন বিভিন্ন কথা বলে হয়তো 10টা পাইকার খেদাই দিয়ে হয়তো 3টা পাইকারের কাছে মাল বিক্রি করি। তা দেখা যাচ্ছে যে ইনার কাছে আমি দাম চাইছি 33 টাকা, ইনি বলতে 30 টাকা দেবেন, কিন্তু উনি কিনেছে আগে 25 টাকা 28 টাকা, কিন্তু উনি তো 30 টাকা বলবে, ওনার কথায় যুক্তি আছে, বুঝলেন না? তো এই জন্য আশা করি যে আগামীতে চাষিরা পেঁয়াজের দিকে আরও অগ্রসর হোক। এবার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে তাতে ধরেন 1% পেঁয়াজে ধরেন 2 মণ 2.5 মণ 3 মণ পেঁয়াজ হয়, এবার 4 মণ 4.5 মণ পেঁয়াজ হয়েছে। ধরেন রঙ্গিলা 7 কিং পেঁয়াজ, এই যে একটা কিং পেঁয়াজ আছে, এই সমস্ত পেঁয়াজ 4 মণের উপরে হয়েছে শতাংশ, প্রতি শতাংশে 4 মণের উপরে পেঁয়াজ হয়েছে। তা চাষিদের ফলন ভালো হয়েছে, উপর আল্লাহর রহমতে ফলন ভালো পাইছে, কিন্তু পেঁয়াজটা যখন ক্ষেত থেকে চাষিরা তুলবে তখনই পেঁয়াজে বৃষ্টি পাইছে। প্রত্যেকটা চাষির পেঁয়াজ ঘাড়ি ভেঙে দিয়েছে, বৃষ্টি পাইছে, ক্ষেতেরতে পেঁয়াজ উঠে ক্ষেতেরতে পেঁয়াজ কাটতে গেছে, তখন ওই পেঁয়াজের মুখে বুটায় পানি জমে গেছে। তখন পানি জমে যাওয়ার কারণে চাষিরা পেঁয়াজটা যেভাবেই হোক সংরক্ষণ করছে, ওই পেঁয়াজটা থাকতেছে না, শুকায়ে পেঁয়াজের বুটা পচে যাচ্ছে, বুটায় ওই রস পেঁয়াজের ভিতর ঢুকে দেখা যাচ্ছে চাষিদের 50% পেঁয়াজ সঙ্গে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তো ভাইয়ার ফোন নাম্বারটা বইলা দেন। জি, আমার ফোন নাম্বার 01721067423। আচ্ছা, এইটা তো আপনার কার্ড নাম্বার না? এই যে এটা যারা কার্ডের নাম্বার এটা আসতে পারবে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সবই পাবেন, যে যেখান থেকে আসবেন পেঁয়াজ পাবেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।